राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান শ্রী রাধাকুণ্ড। এই মুহূর্তে আমি রয়েছি রাধাকুণ্ড। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করব। রাধাকুণ্ডের এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করব এবং এই স্থানে এসেই পরিক্রমা সমাপ্ত করব। পরিক্রমা শুরু করার আগে আমরা শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করব। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর শ্রীচরণে হৃদয় থেকে আমরা প্রার্থনা করব এবং তারপরে আমরা পরিক্রমা শুরু করব। প্রিয় ভক্ত, আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন এবং আমার সঙ্গে মনসে পরিক্রমা করুন। ঘরে বসেও যদি মনসে আমার সঙ্গে বৃন্দাবনের গিরি গোবর্ধনের পরিক্রমা করেন, তাহলে একই ফল প্রাপ্ত হওয়া যায়। তাই তো প্রিয় ভক্ত, মনটাকে রাধাকুণ্ডে নিয়ে আসুন আর আমার সঙ্গে পরিক্রমা করুন। এখন আমরা রাধাকুণ্ডের এই পবিত্র জলকে স্পর্শ করেছি। এই জলকে স্পর্শ করে সংকল্প করব, রাধারানীর চরণে প্রার্থনা করব। আপনারাও সকলে মনের প্রার্থনা রাধারানীর কাছে বলুন। ভক্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে শ্রীমতী রাধারানী, হে বৃন্দাবনেশ্বরী, আজ আমরা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করতে চাই। তো এই অনেক বৃহৎ গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা আপনার কৃপা বিনা কখনোই সম্ভব নয়। আর তাছাড়াও ভগবত ভক্তি ভগবানের কৃপা ছাড়া প্রাপ্ত হওয়া যায় না। আর রাধারানীর করুণা হলেই আমরা এই পরিক্রমা করতে পারি। ভক্তি তখনই সম্ভব হয় যখন রাধারানীর কৃপা হয়। তাই তো রাধারানীর শ্রীচরণে এই প্রার্থনা করে আমরা এখন পরিক্রমা শুরু করব। প্রিয় ভক্ত, আপনাদের সকলের কাছে এই অনুরোধ, মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর আমার সঙ্গে মনসে পরিক্রমা করুন। মনসেও যদি ঘরে বসে পরিক্রমা করেন, একই ফল প্রাপ্ত হবেন। রাধারানী খুব দয়ালু। ভগবান হলো ভাবাগ্রহী জনার্দন। ভগবান ভক্তের হৃদয়ের ভাবকে, ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। তাই তো মনটাকে নিয়ে আসুন আর মনসে আমার সঙ্গে পরিক্রমা করুন। ঠিক এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছি এবং এই স্থানে এসেই পরিক্রমা সমাপ্ত করব। রাধাকুণ্ড থেকে পরিক্রমা শুরু করলাম আর রাধাকুণ্ড এসেই পরিক্রমা সমাপ্ত করব। তো এখন আমরা এই পবিত্র গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করতে করতে ভগবানের কথামৃত শ্রবণ করব। গিরি গোবর্ধন মহারাজের মহিমা কথা শ্রবণ করব, ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করব, বৃন্দাবনের ব্রজ গোপিকাদের মহিমা কথা শ্রবণ করব। এভাবে আমরা লীলা কথা শ্রবণ করতে করতে এই পুরো গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করব। ভগবানের লীলা কথাই হলো আমাদের জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস। তাই তো বলা হয়, তব কথায় অমৃত তপ্ত জীবন, তব কথামৃত তপ্ত জীবন। ভগবানের কথামৃত হলো আমাদের একমাত্র আনন্দ লাভ করার উৎস। তাই তো এই মধুর লীলা কথা শ্রবণ করুন আর আমার সঙ্গে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করুন। প্রিয় ভক্ত, এই পরিক্রমার মাধ্যমে অনেক অনেক আনন্দ লাভ করবেন এবং গিরি গোবর্ধন মহারাজের কৃপা। গিরি গোবর্ধন মহারাজ অনেক দয়ালু। তাই গিরি গোবর্ধন মহারাজের অপার কৃপা লাভ করা যায় এই পরিক্রমার মাধ্যমে। পরিক্রমা করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের কুসুম সরোবর। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত কুসুম সরোবর। এই স্থানে রাধাকৃষ্ণের অনেক মধুর লীলা রয়েছে। এই স্থানে একটি সুন্দর সরোবর রয়েছে। স্বয়ং গোবিন্দ কৃষ্ণ তার বাঁশি দিয়ে সেই সরোবরটি বানিয়েছিল এবং অনেক সুন্দর এই কুঞ্জ রয়েছে। এই কুঞ্জে রাধাকৃষ্ণের অনেক মধুর লীলা রয়েছে। সেই লীলা কথা শ্রবণ করে আমরা আবার এগিয়ে যাব। তো রাধারানী আর কৃষ্ণ প্রতিদিন দুপুর 12টার সময় এই স্থানে মিলিত হতো। তাদের মিলন স্থল বৃন্দাবনের কুসুম সরোবর। তো অনেক লীলা রয়েছে। একদিন রাধাকৃষ্ণ এই স্থানে বসেছিল। তখন অনেক সুন্দর বসন্ত ঋতু, মৃদু মৃদু হাওয়া, ভ্রমর, পাখি, ময়ূর নৃত্য করছিল, অনেক পাখিদের গুঞ্জন। আর সেই সময় বৃন্দাবনে হাওয়া বইছিল।
আর সেই হাওয়ায় রাধারানীর কেশ খুলে যায়। বৃন্দাবনেশ্বরী রাধারানীর কেশ খুলে তার পদ্মের মতন মুখমণ্ডলের সামনে সেই কেশ চলে আসছিল। রাধারানীর মুখমণ্ডল কেশের দ্বারা আবৃত হচ্ছিল, আর সেটা কৃষ্ণ দেখে কৃষ্ণ রাধারানীর কেশ বন্ধন করেছিল। এই স্থানে অনেক সুন্দর কুসুম ফুল হয়, আর সেই কুসুম ফুল দিয়ে রাধারানীকে সাজিয়েছিল শ্যামসুন্দর কৃষ্ণ। শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর কেশে বেনি বানিয়েছিল। খুব সুন্দর রাধারানীকে সাজিয়েছিল কৃষ্ণ এই স্থানে। এবং তাছাড়াও রাধারানী আর গোপিকারা প্রতিদিন এই সরোবরে এসে ফুল চয়ন করত। বিভিন্ন কুঞ্জে কুঞ্জে গিয়ে রাধারানী আর গোপিকারা ফুল চয়ন করত। শ্রীমতী রাধারানী ফুল তুলে সেই ফুল দিয়ে কৃষ্ণের জন্য মালা বানাতো। তো একদিন রাধারানী এই স্থানে ফুল তোলার জন্য এসেছিল। সেদিন রাধারানী এই স্থানে ফুল চয়ন করছিল। তো বিভিন্ন গাছের ফুল চয়ন করার পরে একটি গাছের ফুল অনেক উপরের দিকে রয়েছে। তো রাধারানী তার হাত পাচ্ছিল না। তখন রাধারানী বারবার চেষ্টা করছিল সেই ফুলকে তোলার জন্য, কেননা গোবিন্দর জন্য মালা বানানোর জন্য। তো গোবিন্দ কৃষ্ণ ওই দিন ওই ফুলের গাছের উপরে ডালে বসেছিল। যখন রাধারানী এভাবে হাত পাচ্ছিল না, তখন কৃষ্ণ তার চরণ রেখেছিল ওই ডালের উপরে। তখন ফুলের গাছ নিচের দিকে হয়েছিল, আর রাধারানী আরাম করে সেই ফুলের ডালকে ধরে ফুল চয়ন করছিল। আর সেই সময় কৃষ্ণ তার চরণ সরিয়ে দেয়। তখন সেই ফুলের ডাল উপরের দিকে চলে যায়, আর রাধারানীও সেই ফুলের ডালের সঙ্গে ঝুলতে থাকে উপরের দিকে। আর এভাবে রাধারানীকে ঝুলতে দেখে শ্যামসুন্দর কৃষ্ণ তার হাসিকে ধরে রাখতে পারেনি। যদিও কৃষ্ণ চুপ করে বসেছিল, কিন্তু এরকম দেখে কৃষ্ণ হেসে দিয়েছে। আর কৃষ্ণকে দেখে রাধারানী চমকে গিয়েছে, গোপিকারা চমকে গিয়েছে। আর কৃষ্ণকে এত আনন্দিত দেখে রাধারানীও প্রসন্ন হয়েছে, কেননা রাধারানী আর গোপিকারা যা কিছু করে সব কিছু কৃষ্ণের জন্য করে, কৃষ্ণকে আনন্দ দান করার জন্য, কৃষ্ণের সেবার জন্য। তাই তো রাধারানীও প্রসন্ন হয়েছিল। এরকম অনেক মধুর মধুর লীলা রয়েছে বৃন্দাবনের এই কুসুম সরোবরে। এই কুসুম সরোবরে আজও অপ্রাকৃত লীলা হয় রাধাকৃষ্ণের। প্রতিদিন দুপুর 12টার সময় তারা মিলিত হয়। তো রাধাকৃষ্ণের লীলা হলো নিত্যলীলা। তো এখনও সেই লীলা বিলাস হয়। এভাবে গোবিন্দ রাধারানীর সঙ্গে এই মধুর মধুর লীলা করেছে বৃন্দাবনের কুসুম সরোবরে। এখন আমরা কুসুম সরোবরকে দর্শন করে লীলাকথা শ্রবণ করে পরিক্রমার মার্গে এগিয়ে যাব। তো কুসুম সরোবরের পরেই আরেকটু আগে রয়েছে নারদ কুণ্ড। নারদ মুনিও এসেছিল বৃন্দাবনে রাসলীলায় প্রবেশ করার জন্য। নারদ কুণ্ডের পাশে বসে নারদ মুনি তপস্যা করেছিলেন। কার তপস্যা? না বৃন্দা দেবী আর ললিতা দেবীর। কেননা বৃন্দা দেবী আর ললিতা দেবী হলেন বৃন্দাবনের লীলা ইনচার্জ। তো তারা প্রসন্ন হয়ে নারদকে দর্শন দিয়েছিলেন। নারদ মুনিকে দর্শন দিয়ে তার মনের অভিলাষ জেনেছে। নারদ মুনির মনের অভিলাষ ছিল বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করা, কিন্তু রাসলীলায় প্রবেশ করতে হলে গোপীর রূপ ধারণ করতে হয়। তখন বৃন্দা দেবী নারদ মুনিকে বলেছিল, নারদ তুমি বৃন্দাবনের কুসুম সরোবরে স্নান করো। তো নারদ মুনি বৃন্দাবনের কুসুম সরোবরে স্নান করে গোপী রূপ ধারণ করেছিল। নারদ মুনি গোপী হয়ে রাধারানীর কীর্তন করেছিল। নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন বলে। নারদ মুনি গোপী হয়ে বীণা বাজিয়ে রাধিকা রমণের কীর্তন করেছিল। শ্রী রাধা শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, এভাবে রাধারানীর গুণকীর্তন করেছিল নারদ মুনি বীণা বাজিয়ে গোপী হয়ে। আর তারপরে তিনি বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিলেন নারদ মুনি। এভাবে নারদ মুনিও রাসলীলায় প্রবেশ করার জন্য তপস্যা করেছিলেন। তো আমরা পরিক্রমা করতে করতে এখন এসে পৌঁছেছি বৃন্দাবনের মানসী গঙ্গা। এই সেই অপ্রাকৃত মানসী গঙ্গা। এই গঙ্গা ভগবানের হৃদয় থেকে প্রকাশিত হয়েছে। যেহেতু ভগবানের মন থেকে প্রকাশিত হয়েছে, তাই এই গঙ্গার নাম মানসী গঙ্গা। কেন প্রকাশিত হয়েছিল? না স্বয়ং ভগবান প্রকাশ করেছিলেন তার পিতামাতার জন্য। নন্দ মহারাজ আর যশোদা মা চেয়েছিল গঙ্গায় স্নান করার জন্য। তো কৃষ্ণ তার মন থেকে তখন এই গঙ্গাকে প্রকাশিত করেছিল। যে গঙ্গা ভগবানের শ্রী চরণ থেকে প্রকাশিত হয়েছে, সেই গঙ্গা থেকে আরও বেশি মহিমান্বিত বৃন্দাবনের এই মানসী গঙ্গা। কেননা এই গঙ্গা ভগবানের মন থেকে প্রকাশিত হয়েছে।
আর যশোদামা আর নন্দ মহারাজের জন্য প্রকাশিত করেছিল। তাই বৃন্দাবনের এই মানসী গঙ্গা আরও বেশি মহিমান্বিত। তাই পরিক্রমা করার সময় অবশ্যই মানসী গঙ্গাকে দর্শন করতে হয়। তো আমরা মানসী গঙ্গাকে দর্শন করলাম। মানসী গঙ্গাকে দর্শন করে এখান থেকে এগিয়ে যাব পরিক্রমা মার্গে। তো আমরা এভাবে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। আর বৃন্দাবনের এই পরিক্রমার মার্গ অনেক সুন্দর। গোবর্ধনের পরিক্রমার মাধ্যমে সব থেকে বেশি আনন্দ লাভ করা যায়। এটা আমার হৃদয়ের অনুভব। বৃন্দাবনের যত পরিক্রমা রয়েছে সকল পরিক্রমার মাধ্যমে ভগবানের ভক্তি লাভ করা যায়, আনন্দ লাভ করা যায়। কিন্তু গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা এক অপ্রাকৃত আনন্দ, এক অন্য রকমের অনুভূতি হয়। কেননা গিরিরাজের পরিক্রমার মার্গ এত সুন্দর, এত সুন্দর, মনে হয় কৃষ্ণ এই স্থানেই কুঞ্জে বসে আছে, এমনটি মনে হয়। তো প্রিয় ভক্ত, আমরা এভাবে পরিক্রমা করে চলছি। আপনারাও সকলে ধন্য, কেননা আপনারা সকলে মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে এসেছেন আর আমার সঙ্গে এই মনসে পরিক্রমা করে চলছেন। সত্যি ভগবান শ্রীকৃষ্ণ ভাবাগ্রহী জনার্দন, ভগবান ভক্ত বৎসল। ভক্তের হৃদয়ের প্রেমকে ভগবান গ্রহণ করে। ভগবান দেখে যে কার হৃদয়ে কতটা ভক্তি রয়েছে। তো ভক্তরা যদি অনেক দূরে বসেও মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসে আর মনসে এভাবে পরিক্রমা করে, তাহলে ভগবান তাদের একই ফল প্রদান করবে। তাই প্রেম সহকারে আমার সঙ্গে পরিক্রমা করে চলুন। তো এখন আমরা গিরি গোবর্ধন মহারাজের মহিমা কথা শ্রবণ করব। গিরি গোবর্ধন মহারাজ হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। গোলক বৃন্দাবনে কৃষ্ণের যখন ইচ্ছে হলো যে একটি এমন সুন্দর স্থান হয় যেখানে একটি পর্বত থাকবে, যেখানে গিয়ে আমি গাভীদের পালন করব। তো গোবিন্দের ইচ্ছা মাত্রই তার হৃদয় থেকে একটি পাথরের টুকরা প্রকাশিত হয়েছিল, আর সেটি প্রকাশিত হয়ে একটু একটু করে বৃহৎ রূপ ধারণ করেছে। তখন ভগবান বলল, এখন থেমে যাও। তো এই গোবর্ধন গোলক বৃন্দাবনেই ছিল, কৃষ্ণ এই জগতে নিয়ে এসেছে। না, এই জগতে আমরা গোবর্ধনকে পেয়েছি রাধারানীর কৃপার মাধ্যমে। বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর কৃপার মাধ্যমে আমরা গিরিরাজ গোবর্ধনকে পেয়েছি। কিভাবে? যখন কৃষ্ণ এই ভৌতিক সংসারে লীলা করার জন্য আসে, তার আগে কৃষ্ণ রাধারানীকে বলেছিল যে, হে রাধা, আমাদের ভৌতিক সংসারে লীলা করার সময় হয়েছে, তুমিও আমার সঙ্গে চলো। তখন রাধারানী বলল, না, আমি যাব না। হে কৃষ্ণ, যেখানে বৃন্দাবন নেই, যেখানে গোবর্ধন নেই, যেখানে যমুনা মহারানী নেই, সেখানে আমি যাব না কৃষ্ণ। তো কৃষ্ণ তখন রাধারানীকে বলল, হে রাধা, তোমার জন্য আমি আমাদের এই অভিন্ন বৃন্দাবনকে ভৌতিক জগতে নিয়ে যাব, এই যমুনাকে নিয়ে যাব, গিরিরাজ গোবর্ধনকে নিয়ে যাব। তাই রাধারানীর কৃপার মাধ্যমে আমরা এই অপ্রাকৃত বৃন্দাবন গিরিরাজ গোবর্ধন মহারাজকে পেয়েছি। তখন কৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে ভগবান তার অভিন্ন গোলক বৃন্দাবনকে এই জগতে স্থাপন করে, গিরিরাজকেও স্থাপন করে। এভাবে গিরিরাজ এই জগতে প্রকাশিত হয়েছে আর রাধারানীর কৃপার মাধ্যমে। তাই আমাদের এত সৌভাগ্য, আমরা গিরিরাজকে দর্শন করতে পারি। এই গিরিরাজ এই জগতের কোনো বস্তু নয় প্রিয় ভক্ত, এই গিরিরাজ সেই গোলক বৃন্দাবন থেকে এসেছে। তাই আমরা এই গিরি গোবর্ধন পরিক্রমা করলে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। এই স্থান থেকেই আমি এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। আর এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করার মাধ্যমে পরম আনন্দ লাভ করা যায়। যদি কোনো ভক্তের হৃদয়ে কোনো রকমের অভিলাষ থাকে, সেই সমস্ত অভিলাষকে গিরি গোবর্ধন মহারাজ পূর্ণ করতে পারে। কেননা এই গিরি গোবর্ধন মহারাজ হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। ভগবান কৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত হয়েছে এই গিরি গোবর্ধন মহারাজ গোলক বৃন্দাবনে। তাই তো গিরি গোবর্ধন এত দয়ালু, এত মহান। পুরো দিন গিরি গোবর্ধন মহারাজ কৃষ্ণকে দর্শন করে এবং কৃষ্ণের সেবা করার সুযোগ পায়। তো বৃন্দাবনে ব্রজ গোপিকারা এই গিরিরাজ গোবর্ধনের মহিমা কীর্তন করেছিল। তারা বলেছিল, দেখো দেখো সখী, এই গিরিরাজ কত দয়ালু, কত ভাগ্যবান। আমরা গোপিকারা কৃষ্ণকে এত ভালোবাসি, তাও আমরা কৃষ্ণকে সর্বক্ষণ দেখতে পাই না। কৃষ্ণ যখন গোচরণ লীলা করার জন্য যায়, তখন এক পলক কৃষ্ণের দর্শন হয়। কিন্তু গিরিরাজ কত ভাগ্যবান, কৃষ্ণ পুরো দিন গিরিরাজের তলাটিতে লীলা বিলাস করে আর গিরিরাজ কৃষ্ণ সেবা করার সুযোগ পায়। এমনভাবে কৃষ্ণ সেবা করেছে গিরিরাজ, যে সেবার কোনো তুলনাই হয় না। কিভাবে করেছে? না, কৃষ্ণের প্রিয় গাভী, সেই গাভীদের অনেক ঘাস প্রদান করত গিরিরাজ, এবং কৃষ্ণের সখাদের বিভিন্ন রকমের ফল প্রদান করত। কেননা গিরিরাজের তলাটিতে অনেক ফলের বৃক্ষ ছিল, অনেক ঘাস ছিল। সেই ঘাস কৃষ্ণের গাভীরা খেত এবং বিভিন্ন রকমের ফল কৃষ্ণের সখারা খেত। আর গোবর্ধনে ছিল অনেক ঝর্ণা,
সেই ঝর্ণার জল কৃষ্ণ পান করত, কৃষ্ণের সখারা পান করত। তো গোবর্ধন মহারাজ কৃষ্ণের সখা, কৃষ্ণের গাভীর অনেক অনেক সেবা করেছে। তো প্রচুর সেবা করে গিরিরাজ গোবর্ধন তার জীবনকে ধন্য করেছে। তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত গিরিরাজ গোবর্ধন। তাই ব্রজ গোপিকারা এভাবে গিরিরাজের কাছে প্রার্থনা করেছিল। তারা বলেছিল, হরিদাস বর্গ। গোবর্ধনকে না, হরির যত দাস রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গোবর্ধন। এভাবে ব্রজ গোপিকারাও গিরি গোবর্ধন মহারাজের কাছে প্রার্থনা করেছিল। কি প্রার্থনা করেছিল? না, তারাও যেন গিরিরাজের মতন ভক্তি প্রাপ্ত হয়। যদিও ব্রজ গোপিকারা সব থেকে উন্নত ভক্ত, কিন্তু তাদের দৈন্যতা এত ছিল, সকলের কাছে প্রার্থনা করত। এভাবে গোপিকাদের অপ্রাকৃত প্রার্থনা রয়েছে গিরিরাজের মহিমা। আর এই গিরিরাজ এত দয়ালু, যদি কোনো ভক্ত রাধাকুণ্ডের জলে আসমান করে সংকল্প করে 3 বার পরিক্রমা করে, তাহলে সে তার যে কোনো মনের অভিলাষ পূর্ণ করতে পারে। কেননা স্বয়ং গিরিরাজ প্রকাটিত হয়ে বরদান দিয়েছিল। ভগবান স্বয়ং গিরি গোবর্ধন পূজার পরে সকলকে বলেছিল, তোমরা এখন গিরিরাজের পরিক্রমা করো। আর কৃষ্ণ শুরু করেছিল, সেই থেকে আজও এই পরম্পরা চলছে। কেননা ভগবান যে শিক্ষা দান করে, এই জগতের সকলের সেই শিক্ষা লাভ করা উচিত, সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করা উচিত। তো ব্রজবাসীরা প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করত, কেননা দেবরাজ ইন্দ্র বৃষ্টির দেবতা। তো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের বুঝিয়ে গোবর্ধন পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করিয়েছিল। দেবরাজ ইন্দ্র সেই প্রলয়কালীন বৃষ্টি শুরু করেছে বৃন্দাবনের উপরে। তো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করার জন্য এই গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিল 7 দিন 7 রাত পর্যন্ত। ভগবান একটি লীলার মাধ্যমে অনেক কিছু সম্পাদন করে। যেমন ভগবান এই লীলার মাধ্যমে তার ভক্ত দেবরাজ ইন্দ্রের গর্ভকে হরণ করেছিল এবং তাকে আরও শুদ্ধ ভক্তি করার সুযোগ করে দিয়েছিল। আর এদিকে ব্রজ গোপিকাদের মনের অভিলাষকে পূর্ণ করেছিল। কেননা ব্রজ গোপিকারা এই অভিলাষ করেছিল কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করার। কেননা গোবিন্দ প্রতিদিন সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যায় লীলাবিলাস করার জন্য। কৃষ্ণকে ভালো করে দর্শন করতে পারে না গোপিকারা। তাই তো কৃষ্ণ এই লীলার মাধ্যমে গোপিকাদের অপলক নয়নে দর্শন দিয়েছিল। কৃষ্ণ এক হাতে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিল, আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, আর একই স্থানে 7 দিন 7 রাত দাঁড়িয়েছিল। আর তখন রাধারানী আর গোপিকারা কৃষ্ণের একদম সামনে ছিল। তারা অপলক নয়নে এই ঘনশ্যাম রূপকে দর্শন করেছিল। কৃষ্ণ হলো মদনমোহন, সব থেকে সুন্দর কৃষ্ণ। আর সেই কৃষ্ণকে এভাবে দর্শন করে গোপিকারা অপ্রাকৃত আনন্দ লাভ করেছিল। আর এভাবে গোপিকাদের মনের অভিলাষকে পূর্ণ করেছিল গোবিন্দ এই লীলার মাধ্যমে। তো এভাবে গোবর্ধন পর্বতকে ধারণ করে কৃষ্ণ তার প্রিয় ব্রজবাসীদের রক্ষা করেছিল। আর অবশেষে দেবরাজ ইন্দ্রের গর্ভকেও হরণ করেছিল। তো গোবর্ধন পর্বতকে ধারণ করার পরে ব্রজবাসীরা সকলে চিন্তা করলো যে এই কৃষ্ণ কে? নন্দ মহারাজের পুত্র কখনোই হতে পারে না। ব্রজবাসীরা সকলে এসে নন্দ মহারাজের কাছে বললেন, আপনি সত্যি করে বলুন, এই কৃষ্ণ কে? যদি কৃষ্ণ আপনার পুত্র হয়ে থাকে তাহলে সে কখনো গিরিরাজকে ধারণ করতে পারে না। 21 কিলোমিটার এত বৃহৎ গিরিরাজকে কখনো ধারণ করা সম্ভব নয়। কৃষ্ণ তো গোপজাতি একদমই নয়। তো সেখানে নন্দ মহারাজের ভাই উপনন্দ ছিল। উপনন্দ বলল, তো তোমরা কি মনে করো কৃষ্ণ কে হতে পারে? তখন ব্রজবাসীরা বলল, কৃষ্ণ অবশ্যই কোনো দানব হবে, না হলে কোনো দেবতা হবে। দানব হবে, না হলে দেবতা হবে। কেননা যদি সাধারণ মনুষ্য হয়, গোপজাতি হয়, তাহলে কখনো সম্ভব নয় গিরিরাজকে ধারণ করা। এই লীলা হয়েছিল গিরি গোবর্ধনকে ধারণ করার পরে, সকলকে রক্ষা করেছে, তারপরে এই লীলা হয়েছিল। তখন নন্দ মহারাজের ভাই উপানন্দ বললেন, আচ্ছা তোমরা তাহলে মনে করো কৃষ্ণ দানব কিংবা দেবতা। তোমাদের এই কথার উপরেই আমি তোমাদের বলছি, তোমরা মন দিয়ে শ্রবণ করো। যদি কৃষ্ণ দানব হয়ে থাকতো তাহলে কি করে প্রতিদিন একজন করে অসুরকে বধ করে? তোমরা সকলে ভালো করে জানো যে কংস প্রতিদিন একজন করে অসুরকে পাঠায়, আর কৃষ্ণ আর বলরাম সেই অসুরকে বধ করে। যদি কৃষ্ণ দানব কিংবা অসুর হয়ে থাকতো তাহলে কি কখনো সে অসুরকে বধ করত? অসুর দানব তো তারা ভাই ভাই, তারা একসঙ্গে মিলিত হয়ে দুষ্কর্ম করে। যদি কৃষ্ণ দানব হতো তাহলে কি প্রতিদিন একজন করে দানবকে বধ করত? কখনো বধ করতো না। তখন ব্রজবাসীরা চিন্তা করে দেখলো, হ্যাঁ এ তো সত্যি কথা। যদি কৃষ্ণ দানব কিংবা অসুর হয়
তাহলে কেনই বা প্রতিদিন একজন করে অসুরকে বধ করবে? না না, এ তো নিশ্চিত হলো কৃষ্ণ কখনো দানব কিংবা অসুর হতেই পারে না। তাহলে কি বেঁচে রইল? না, কৃষ্ণ তাহলে অবশ্যই দেবতা হবে। তখন উপনন্দ মহারাজ বললেন, আচ্ছা তোমরা যদি ভাবো কৃষ্ণ দেবতা, তাহলে দেখো একদিন আগেই কৃষ্ণ গিরিরাজকে ধারণ করার মাধ্যমে ও তাদের যে রাজা দেবরাজ ইন্দ্র, তাকে কি করে শিক্ষা দিয়েছে, তার গর্ভকে চূর্ণ করেছে। যদি কৃষ্ণ দেবতা হতো তাহলে তাদের রাজা তার এভাবে গর্ভকে হরণ করতে পারত? দেখো দেবরাজ ইন্দ্র এসে কিভাবে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। যদি কৃষ্ণ দেবতা হতো তাহলে কি দেবতাদের রাজা এসে কৃষ্ণের কাছে প্রার্থনা করত? তখন ব্রজবাসীরা চিন্তা করে দেখলেন, হ্যাঁ এটাও তো সত্যি কথা। যদি কৃষ্ণ দেবতা হবেন তাহলে দেবতাদের সর্বশ্রেষ্ঠ পজিশন রয়েছে রাজা দেবরাজ ইন্দ্র, তিনি এসে আমাদের লালার চরণে এভাবে প্রার্থনা করবে, লালার অভিষেক করবে। এটা কি করে সম্ভব? যদি কৃষ্ণ দেবতা হতো তাহলে দেবতাদের রাজা এসে কৃষ্ণের কাছে প্রার্থনা করতে পারে না, তাহলে কৃষ্ণ দেবতাও নয়। তো সকল ব্রজবাসীরা মিলে এই নির্ণয় করলো যে কৃষ্ণ কোনো দানবও নয় আর কোনো দেবতাও নয়। তাহলে কে হবে কৃষ্ণ? তো তারপরে এই গিরি গোবর্ধন লীলার পরে তো নন্দ মহারাজ একদিন যমুনায় গিয়েছিল স্নান করার জন্য। আর ওই সময়টা ছিল ব্রহ্ম মুহূর্তের আগে। তো ব্রহ্ম মুহূর্তের আগে অর্থাৎ 3টার আগে ছিল। ওই সময় যদি কেউ স্নান করে তাহলে ওই সময়টি ভালো সময় নয়। ওই অসময়ে স্নান করার জন্য বরুণের অনুচররা নন্দ মহারাজকে বরুণ লোকে নিয়ে যায়। আর নন্দ মহারাজের সঙ্গে যারা ছিল গোপেরা, তারা তখন হাই হাই করেছিল এবং কৃষ্ণ আর বলরামকে প্রার্থনা করেছিল। তৎক্ষণাৎ কৃষ্ণ বলরাম জানতে পেরেছে, কৃষ্ণ এসে সেই যমুনার জলে ডুব দিয়েছে। একদম যমুনার জলে ডুব দিয়ে কৃষ্ণ বরুণ লোকে চলে গিয়েছে। কেননা কৃষ্ণ তো অন্তর্যামী, পরমেশ্বর ভগবান, সবকিছু জানে কৃষ্ণ যে তার পিতা কোথায় রয়েছে। ডাইরেক্ট বরুণ লোকে চলে গিয়েছে কৃষ্ণ। কৃষ্ণকে দেখে বরুণদেব কৃষ্ণকে প্রণাম করে কৃষ্ণের আরতি করে রত্ন সিংহাসনে কৃষ্ণকে বসিয়েছে আর তার ক্ষমা প্রার্থনা করেছে যে আমার অনুচরের মাধ্যমে এরকম অপরাধ হয়েছে, আপনার পিতাকে তুলে নিয়ে এসেছে, ভগবান কৃপা করে ক্ষমা করে দেওয়া আমাকে। বিভিন্নভাবে ক্ষমা প্রার্থনা করেছে বরুণদেব ভগবানের কাছে এবং ভগবানকে বিভিন্ন রত্ন মণি মাণিক্য দিয়ে সম্মানিত করেছে এবং নন্দ মহারাজকে এমন কাপড় দান করেছে যে কাপড় জলেও কখনো ভেজে না, জল লাগার পরেও সেই কাপড় কখনো ভেজে যায় না। এত সুন্দর অপ্রাকৃত জগতের কাপড় এবং মণি মাণিক্য দান করেছিল নন্দ মহারাজ আর কৃষ্ণকে বরুণদেব। তো সকল ব্রজবাসীরা যমুনার ধারে এসে দাঁড়িয়েছিল, সকলে কান্না করছিল কৃষ্ণ এবং নন্দ মহারাজের জন্য। যত ব্রজবাসী ছিল, গাভীরা ছিল, সকলে যমুনার ধারে এসে পৌঁছেছিল। তো হঠাৎ করে দেখতে পেল যে কৃষ্ণ আর নন্দ মহারাজ যমুনা থেকে উঠে আসছে আর জলের মধ্য থেকে উঠে আসছে, কিন্তু তাদের কাপড় একটুখানি ভিজা নেই, হাওয়ায় উঠছে কাপড়। তারা অবাক হলো, এ কি করে সম্ভব? তখন নন্দ মহারাজ সবকিছু বলল যে এভাবে বরুণ লোকে যাওয়ার পরে বরুণদেব স্বয়ং আমার লালার প্রার্থনা করেছে, লালাকে পূজা করেছে রত্ন সিংহাসনে বসিয়ে এবং অনেক সুন্দর উপহার দিয়েছে। এই যে কাপড় পরে আছি, এই কাপড় বরুণদেব দিয়েছে, এই কাপড় জলে ভেজে না। তো ব্রজবাসীরা এভাবে দেখে অবাক হয়েছে। আর সকল সেই ব্রজবাসীরা যারা একদিন আগেই নন্দ মহারাজের কাছে এসেছিল যে কৃষ্ণ কে, দানব না অসুর, তো তারা এবার নিশ্চিত হলো যে কৃষ্ণ দানব নয় এবং অসুর নয়, দেবতাও নয়। কৃষ্ণ কে? না, কৃষ্ণ পরমেশ্বর ভগবান। তারা 100% একদম শিওর হয়েছিল ব্রজবাসীরা যে কৃষ্ণ তো স্বয়ং ভগবান, পরমেশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তাতে কোনো সন্দেহ নেই যে কৃষ্ণ স্বয়ং ভগবান। তখন ব্রজবাসীদের মনের অভিলাষ ছিল যে কৃষ্ণ তুমি তো স্বয়ং ভগবান, তুমি আমাদের তোমার ধামকে দর্শন করাও, তোমার নিত্য ধামকে দর্শন করাও। আর তাছাড়া আমরা কি এই জীবনের শেষে তোমার ধামে যেতে পারবো? তো ভগবান তাদের আশ্বাস দিয়েছিল যে তোমরা আমার নিত্য পার্ষদ, আমার নিত্য সঙ্গিনী, তোমরা অবশ্যই আমার ধামকে প্রাপ্ত হবে। ভগবান সেই যমুনার ধারে সকল ব্রজবাসীদের বৈকুণ্ঠ ধামকে দর্শন করিয়েছিল। প্রিয় ভক্ত, পরিক্রমা করতে করতে এখন এসে আমরা পৌঁছেছি বৃন্দাবনের গোবিন্দকুণ্ড। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত গোবিন্দকুণ্ড। এই গোবিন্দকুণ্ডের এই স্থানে দেবরাজ ইন্দ্র এসেছিল সুরভি গাভীকে নিয়ে। সুরভি গাভীকে নিয়ে এসে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, কেননা দেবরাজ ইন্দ্রের অনেক অনুশোচনা হচ্ছিল। দেবরাজ ইন্দ্রের পজিশন অনেক শ্রেষ্ঠ পজিশন, তিনি সমস্ত দেবতাদের রাজা। তো তার থেকে এই একটি ভুল হয়েছে, ভগবানকে বুঝতে না পেরে তার ব্রজবাসীদের উপরে এভাবে প্রলয়কালীন বৃষ্টি প্রয়োগ করেছিল। তাই তার মনে অনেক অনুশোচনা ছিল, দুঃখ ছিল। তাই তো দেবরাজ ইন্দ্র ক্ষমা ভিক্ষা করার জন্য ভগবানের কাছে এসেছিল এই স্থানে।
এবং ভগবানের অনেক রকমের প্রার্থনা করেছিল, বিভিন্নভাবে ভগবানকে প্রার্থনা করেছিল। এবং ভগবান তারপরে দেবরাজ ইন্দ্রকে বলেছিল, ইন্দ্র তুমি আমার ভক্ত, আমি তোমার মিথ্যা অহংকারকে চূর্ণ করার জন্য, তোমাকে আমার অনন্য ভক্তি দান করার জন্য আমি তোমার গর্ভকে হরণ করেছি। আমি চাই তুমি সব সময় আমার সেবা করো এবং তুমি নিজেকে ভগবান মনে করার ভুল না করো, অহংকার না করো। তাই আমি তোমাকে কৃপা করার জন্য এভাবে তোমার গর্ভকে হরণ করেছি। তো দেবরাজ ইন্দ্র কিভাবে ভগবানের সামনে আসবে অত্যন্ত লজ্জিত ছিল, তাই সুরভি গাভীকে আগে রেখেছিল আর দেবরাজ ইন্দ্র সেই সুরভি গাভীর পিছে পিছে করে এসেছিল। তো এইভাবে ভগবানের অনেক প্রার্থনা করেছে আর ভগবান তারপরে প্রসন্ন হয়েছে, কেননা এই লীলার মাধ্যমে ভগবান তার ভক্তকে তার কাছে পেয়েছে। তাই দেবরাজ ইন্দ্রকে খুব সহজেই ভগবান ক্ষমা করে দিয়েছে আর তার প্রতি প্রসন্ন ছিল। তো দেবরাজ ইন্দ্রের প্রার্থনার পরে সুরভি গাভীও ভগবানের প্রার্থনা করেছিল। সুরভি গাভী এভাবে ভগবানকে বলেছিল, হে ভগবান তুমিই হলে আমাদের একমাত্র আরাধ্য। আর ভগবানকে বলেছে, তুমি হলে আসল ইন্দ্র, তুমি হলে আমাদের সকলকে রক্ষাকারী, তুমি একমাত্র আমাদের ভগবান। তো সুরভি গাভীরও অপ্রাকৃত প্রার্থনা ছিল ভগবানের কাছে। তারপরে মন্দাকিনীর জল আর সুরভি গাভীর দুধ দিয়ে ভগবানের অভিষেক হয়েছিল, অনেক সুন্দর ভগবানের অভিষেক হয়েছিল এবং স্বর্গ থেকে দেবতারাও পারিজাত পুষ্প অর্পণ করেছিল ভগবানের উপরে। তো এই গোবিন্দকুণ্ডে অনেক সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক হয়েছিল। আর তারপরে দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের একটি মধুর নাম রাখে আর সেই নাম হলো গোবিন্দ। এই গোবিন্দ নাম দেবরাজ ইন্দ্র রেখেছিল। গোবিন্দকুণ্ডকে দর্শন করে এখন আমরা এগিয়ে যাচ্ছি পরিক্রমার দিকে। তো গোবিন্দকুণ্ডকে দর্শন করে অপ্রাকৃত গোবর্ধনের তলাটি দিয়ে আমরা এই মধুর লীলাকথা শ্রবণ করতে করতে এগিয়ে চলছি। যখন গোবিন্দ কৃষ্ণ গোবর্ধনের এই স্থানে এসে গাভীদের পালন করত, তখন কৃষ্ণের গাভীরা অত্যন্ত আনন্দ লাভ করত। গোবিন্দ কৃষ্ণ যখন লীলা করে তো বৃন্দা দেবী তুলসী মহারানী বৃন্দাবন ধামকে অনেক সুন্দর সাজিয়ে তোলে। গোবর্ধনের পাশে অনেক সুন্দর কুঞ্জ বানায়, বিভিন্ন গাছ থাকে, কদম বৃক্ষ, বিভিন্ন ফলের গাছ। তো কৃষ্ণ একদিন লীলা করার সময় কদম গাছে উঠে বসেছিল। আর কদম গাছে উঠে কৃষ্ণ কি করছে না, কৃষ্ণ রাধারানীর কাছে চিঠি লিখছে, রাধারানীর কাছে তার হৃদয়ের ভালোবাসা প্রকাশ করছে চিঠির মাধ্যমে। আর কৃষ্ণের সখারা কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ শুনছেই না। কেন না, কৃষ্ণ তখন রাধারানীর কাছে তার ভালোবাসা প্রকাশ করছে। এভাবে গোবর্ধনের কাছে এসে গাভীদের পালন করতে করতেও কৃষ্ণ গোপিকাদের কথা চিন্তা করত। যদিও গোপিকাদের থেকে কৃষ্ণ দূরে চলে আসতো বৃন্দাবনের অরণ্যে, বনের মধ্যে, কিন্তু তাও কৃষ্ণ সেই গোপিকাদের কথাই চিন্তা করত। কেননা গোপিকাদের প্রাণ যেমন কৃষ্ণ, তেমনই কৃষ্ণেরও প্রাণ গোপিকারা। গোপিকাদের কৃষ্ণ খুব ভালোবাসে। ভগবান ভক্তের হৃদয়ের ভালোবাসার প্রতিদান দিয়ে থাকে, কেননা ভগবান ভক্তবৎসল। প্রিয় ভক্ত, অপ্রাকৃত গিরিরাজ গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। সত্যি হৃদয় থেকে বলছি, এক দিব্য আনন্দ অনুভব হচ্ছে এই পরিক্রমার মাধ্যমে। ভগবানের ভক্তিতে যেমন আনন্দ, এমন আনন্দ আর কোথাও নেই। তাই তো বলা হয় সত্যিকারের প্রেম শান্তি ভগবানের চরণেই লাভ করা যায়, ভগবানের ভক্তির মাধ্যমে। তো কৃষ্ণ যখন গাভীদের পালন করার জন্য এই গোবর্ধনের তলাটিতে এসে লীলাবিলাস করত, তখন গোপিকারা অনেক দুশ্চিন্তা করত কৃষ্ণের জন্য। কৃষ্ণ এখন কিরকম রয়েছে, কৃষ্ণের চরণ খুব কোমল, সেই চরণ পাথরে লেগে কৃষ্ণের কি ব্যথা লাগে, কৃষ্ণের চরণে কি কাটা লাগে, এভাবে কৃষ্ণের চিন্তা করত ব্রজ গোপিকারা আর প্রার্থনা করত, হে কৃষ্ণ তোমার শ্রী চরণ কমল আমাদের বক্ষস্থলে রাখো, তাহলে তোমার চরণে কোনো ব্যথা লাগবে না গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণ এই গিরি গোবর্ধনের উপরে যে লীলাবিলাস করেছে, আজ অনেক স্থানে এখনও সেই গাভীদের খুরের চিহ্ন রয়েছে এবং কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে। গোবর্ধনের উপরে এখনও একটি স্থানে রয়েছে রাধারানীর চরণ চিহ্ন। কিন্তু আমরা এই গোবর্ধনের উপরে উঠতে পারি না, আর কখনো গোবর্ধনের উপরে ওঠা উচিত নয়, কেননা আমাদের আচার্যরা এই শিক্ষাই দিয়েছেন, গোবর্ধন হেরিব না হেরিব গোপাল, অর্থাৎ গোবর্ধন পরিক্রমা করব কিন্তু গোপালের উপরে উঠব না, কেননা গোপাল কৃষ্ণ থেকে অভিন্ন এই গিরি গোবর্ধন, ভগবান থেকে অভিন্ন গিরিরাজ গোবর্ধন। তাই তো কখনো গিরিরাজের উপরে ওঠা উচিত নয়। তো এভাবে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় গিরিরাজ গোবর্ধন পরিক্রমার মাধ্যমে। শ্যাম সুন্দর কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে যায়, তারপরে কৃষ্ণ তার প্রিয় সখা উদ্ধবকে পাঠিয়েছিল ব্রজ গোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য।
উদ্ধব এসেছিল ব্রজ বৃন্দাবনে গোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য। প্রথমে তিনি গোপিকাদের বুঝতে পারেনি যে গোপিকারা এত শ্রেষ্ঠ ভক্ত। তো গোপিকাদের প্রেম দেখে উদ্ধব বুঝতে পেরেছে যে এই গোপিকার তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। তাই তো বলা হয় উদ্ধব শুদ্ধ হয় দেখে গোপিকাদের প্রেম। উদ্ধব অনন্য শুদ্ধ ভক্ত হয়েছিল গোপিকাদের প্রেম দেখে। কেননা গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে এমন এই জগতে আর কেউ ভালোবাসতে পারেনি, না কখনো ভালোবাসতে পারবে। গোপিকারা সর্বক্ষণ কৃষ্ণ বিরহে কান্না করত। গোপিকাদের চোখের জলে বৃন্দাবনের বৃক্ষরা বেঁচে থাকতো, এত চোখের জল বহিত হতো। আর নন্দ মহারাজকে যখন কৃষ্ণ যমুনা থেকে উদ্ধার করেছিল তারপরে সমস্ত গোপেরা প্রসন্ন হয়েছিল, তারা আনন্দ লাভ করেছিল। কিন্তু গোপিকারা একদম প্রসন্ন হয়নি। গোপিকাদের উপরে যেন বজ্র আঘাত হয়েছে। কেন না এতটা দিন কৃষ্ণকে জানতো যে নন্দ মহারাজের পুত্র গোপ বালক, তারা চেয়েছে কৃষ্ণকে প্রতিরূপে। কিন্তু এখন যখন জেনেছে তারা যে কৃষ্ণ পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান, তখন তাদের হৃদয়ের সকল আশা ভেঙে গিয়েছে। তাদের হৃদয়ে যে আশা ছিল কৃষ্ণকে লাভ করার, সেই আশা এখন আর বেঁচে রইল না। কি করে সম্ভব? কৃষ্ণ স্বয়ং ভগবান, লক্ষ্মীপতি, অলরেডি দেবী লক্ষ্মী রয়েছে কৃষ্ণ সেবা করার জন্য। আমরা এই সাধারণ গোয়ালা, আমরা তো পড়াশোনাও জানি না, আমাদের কি করে কৃষ্ণ গ্রহণ করবে? যে স্বয়ং পূর্ণমাসী এসেও তাদের সান্ত্বনা দিতে পারছে না। পূর্ণমাসী হলো বৃন্দাবনের লীলাকে পরিচালনা করে, যে তোমরা এভাবে দুঃখ করো না, কান্না করো না, কৃষ্ণ তোমাদের নিত্য প্রভু, আর কৃষ্ণর কাছে তোমরা খুব প্রিয়, তাই তোমরা অবশ্যই কৃষ্ণকে লাভ করবে। কিন্তু তারা শুনছেই না। যখন তারা শুনলো কৃষ্ণ স্বয়ং ভগবান, তারা অজোর ধারায় কান্না করেছিল। এভাবে গোপিকাদের সেই প্রেম। যদিও কৃষ্ণকে দেখা যায় কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে গিয়েছে, কিন্তু বৃন্দাবনের যশোদা মায়ের পুত্র কৃষ্ণ বৃন্দাবনে থেকে গিয়েছে, আর দেবকী মায়ের পুত্র কৃষ্ণ মথুরায় গিয়েছিল। তো উদ্ধব এসে এভাবে গোপিকাদের সান্ত্বনা দিয়েছিল। তো পরিক্রমা করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের উদ্ধব কুণ্ড। এই সেই উদ্ধব কুণ্ড, এই স্থানে উদ্ধবজি তপস্যা করেছিলেন। আজও রয়েছে এই স্থানে উদ্ধবজি। তো গোপিকাদের এরকম অপ্রাকৃত প্রেম দেখে উদ্ধবও ভগবানের কাছে প্রার্থনা করেছিল। রাধারানী কান্না করে করে কৃষ্ণ বিরহে বৃন্দাবনের যমুনার ধারে মূর্ছিত হয়ে পড়ে আসে। আর কৃষ্ণ একটি বনমালা পাঠিয়েছিল, তার গলার মালা। সেই মালা যখন রাধারানীর নাকের সামনে রাখা হয় তখন রাধারানী জ্ঞান ফিরে পায়, আর চারদিকে খুঁজে বেড়ায় আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়। এভাবে কৃষ্ণের প্রতি প্রেম। তো এরকম অপ্রাকৃত প্রেম দেখে উদ্ধব অনন্য শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিল। আর ব্রজ গোপিকাদের কাছে প্রার্থনা করেছিল যে তোমরা আমাকে বিভিন্ন লীলাভূমিকে দর্শন করাও বৃন্দাবনের। আর গোপিকারা বিভিন্ন লীলাস্থলকে দর্শন করাতো, যে কৃষ্ণ এই স্থানে বসে থাকতো, এভাবে বসে আমাদের সঙ্গে এমন লীলা করেছে, কৃষ্ণ ওই স্থানে এমন লীলা করেছে। যে সকল স্থানে কৃষ্ণ যা কিছু লীলা করেছে তা সব কিছু ব্রজ গোপিকারা উদ্ধবের কাছে বর্ণনা করেছে। গোপিকারা যেন আনন্দ পাচ্ছিল কৃষ্ণ কথা বলে, কেননা গোপিকারা সব সময় চায় কৃষ্ণ গুণগান করতে। গোপিকাদের জীবন স্বরূপ ছিল শ্রীকৃষ্ণ, গোপিকাদের প্রাণ ছিল কৃষ্ণ, আর সেই তাদের প্রাণ কৃষ্ণের মহিমা প্রকাশ করে উদ্ধবের কাছে অত্যন্ত আনন্দ পাচ্ছিল। তো উদ্ধব গোপিকাদের শ্রী মুখে কৃষ্ণের কথা শুনেছিল। এভাবে শুনে কৃষ্ণের কথা এত শুদ্ধ ভক্ত পরিণত হয়েছে উদ্ধব, তিনি বললেন আমি আর মথুরায় ফিরে যাব না, আমি বৃন্দাবনেই থেকে যাব। কেননা যদি আমি গুল্ম তরুলতা হয়ে থাকি তাহলে এই ব্রজ গোপিকারা যখন চলে যাবে তখন তাদের দুর্লভ চরণধুলি লাভ করো। তাই তো উদ্ধব আজও বৃন্দাবনের এই উদ্ধব কুণ্ডের পাশে রয়েছে। উদ্ধব কুণ্ডের পাশে যে গুল্ম তরুলতা রয়েছে, এই সব কিছু হলো উদ্ধবজি। স্বয়ং উদ্ধব আজও এই স্থানে রয়েছে। কেন না ব্রজ গোপিকাদের চরণধুলি লাভ করার জন্য। তো উদ্ধব কুণ্ডকে দর্শন করে এখন আমরা এগিয়ে যাচ্ছি রাধা কুণ্ডের দিকে। এখন আমরা এই বৃন্দাবনের রাস্তা ধরে চলছি। দেখুন পরিক্রমা করতে করতে এই কত সুন্দর লীলা কথা আমরা শ্রবণ করলাম। সত্যি প্রিয় ভক্ত, অপ্রাকৃত আনন্দ ভগবানের কথা অমৃত। কেননা এই দুর্লভ মনুষ্য জন্মের প্রকৃত সার্থক হয় ভগবানের কথা অমৃত শ্রবণ করার মাধ্যমে। ভগবানের এই কথা শ্রবণ করলেই আমাদের ভগবানের প্রতি প্রেম হবে, আর ভগবানের সেই দিব্য নাম জপ করতে পারবো। সকলে ভগবানের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলে এই জীবনেই কৃষ্ণকে লাভ করা যায়। আর সেই মহামন্ত্র হরিনামের প্রতি রুচি প্রাপ্ত হওয়া যায় এই বৃন্দাবন ধামকে দর্শন করলে, বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করলে।
প্রিয় ভক্ত, পরিক্রমা করতে করতে প্রায় আমরা রাধাকুণ্ডের কাছে পৌঁছে যাব, যে স্থান থেকে আমরা সকালে পরিক্রমা শুরু করেছিলাম। তো এখন আমরা ঠিক রাধাকুণ্ডে এসে পৌঁছেছি। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। তো আমরা সকালবেলা এই স্থান থেকে পরিক্রমা শুরু করেছিলাম। এই স্থানে এসে আমাদের সেই পরিক্রমা পূর্ণ হলো। এই হলো বৃন্দাবনের শ্যামকুণ্ড, যে শ্যামকুণ্ড স্বয়ং শ্যাম সুন্দর থেকে অভিন্ন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার পায়ের গোড়ালি দিয়ে এই শ্যামকুণ্ডকে বানিয়েছিল, আর এই শ্যামকুণ্ড স্বয়ং শ্যাম সুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন। আজ রয়েছে বৃন্দাবনের অপ্রাকৃত শ্যামকুণ্ড। আহা, কৃষ্ণ স্বয়ং এই শ্যামকুণ্ডকে বানিয়েছিল। এবং এ হলো রাধাকুণ্ড, বৃন্দাবনের এই রাধাকুণ্ড স্বয়ং রাধারানী তার সখীদের নিয়ে বানিয়েছিল। রাধারানী স্বয়ং তার সখীদের নিয়ে তাদের শ্রীহস্তে এই রাধাকুণ্ডকে বানিয়েছিল। তাই এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড। রাধাকুণ্ডকে দেখে শ্যাম সুন্দর কৃষ্ণ এত প্রসন্ন হয়েছিল, রাধারানীকে বলেছিল, হে রাধা, তোমার রাধাকুণ্ড আমার অতি প্রিয়। যে সকল ভক্তরা রাধাকুণ্ডের আরাধনা করবে, রাধাকুণ্ডকে ভালোবাসবে, তারা আমাকে লাভ করবে। যে রাধাকুণ্ড থেকে আমরা সকালবেলা পরিক্রমা শুরু করেছিলাম, এখন এসে আমাদের এই রাধাকুণ্ডে আমাদের পরিক্রমা সমাপ্ত হলো। প্রিয় ভক্ত, আপনারা সকলে ধন্য। কেন ধন্য? না, আপনারা সকলে এই গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা করেছেন, রাধারানীর আর গিরি গোবর্ধন মহারাজের বিশেষ কৃপা লাভ করেছেন। এই রাধাকুণ্ডের জল হলো স্বয়ং রাধারানীর তরল রূপ, অপ্রাকৃত এই জল। এই স্থান থেকে আমরা সকালে পরিক্রমা করেছিলাম, এখন এসে আমাদের এই স্থানেই পরিক্রমা সমাপ্ত হলো। আশা করি আপনারা সকলে এই পরিক্রমা করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই পরিক্রমা করার জন্য। প্রিয় ভক্ত, আমাদের পরিক্রমা সম্পূর্ণ হলো। এখন আমরা রাধারানীর শ্রীচরণে প্রার্থনা করব। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে শ্রীমতী রাধারানী, হে গিরিরাজ গোবর্ধন মহারাজ, আমরা হৃদয় থেকে এই 21 কিলোমিটার পরিক্রমা করেছি, এই পবিত্র গিরিরাজ গোবর্ধন মহারাজের পরিক্রমা করেছি। হে রাধারানী, কৃপা করে আমাদের এই পরিক্রমার সম্পূর্ণ ফল প্রদান করো। তো প্রিয় ভক্ত, আমি রাধারানীর কাছে প্রার্থনা করলাম রাধাকুণ্ডে বসে, যে আমরা যেন এই পরিক্রমার ফল প্রাপ্ত হই। তো প্রিয় ভক্ত, আমাদের এই পরিক্রমা এখানেই সম্পূর্ণ হলো এবং আজকের ভিডিও এখানেই সমাপ্ত হলো। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।